তোমার হৃদয়ে আমার জন্য যে অপার ভালোবাসা আছে সেটা স্বীকার করার সময় তোমার চোখ থেকে যে অশ্রু বেরিয়েছিল সেই থেকেই তো তৈরি হয়েছে এই সরোবর। আমার অশ্রু থেকে? এসব তুমি কি বলছো কৃষ্ণ? সত্যি বলছি, আমায় বিশ্বাস করো। আচ্ছা, কিন্তু তুমি কিভাবে জানলে আমি তোমার জন্য চোখের জল ফেলেছিলাম? আমি না জানলে আর কে জানবে? আমি এই স্থানের নামকরণও করেছি রাধা। এই মহান স্থানে রাধার মনে কৃষ্ণের প্রতি ভালোবাসা পুনরায় জাগ্রত হয়েছে, আর সেই জন্য এই স্থানের নাম প্রেম সরোবর রাখা হয়েছে। প্রেম সরোবর রাখা হয়েছে। প্রেম সরোবর রাখা হয়েছে। প্রেম সরোবর? হ্যাঁ, ভালো নাম, তাই না? এই স্থান রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে অনন্তকাল ধরে অমর করে রাখবে। কৃষ্ণ, আমার জীবনের প্রত্যেক কঠিন পরিস্থিতিতে তুমি কোনো না কোনো রূপে এসেছো। আমি তোমার মধ্যে অচ্যুতা দেবীর প্রতিচ্ছবিও দেখেছি, আর এটা মনে হচ্ছে যে তোমার আর অচ্যুতা দেবীর মধ্যে কিছু না কিছু সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারছি না। তাহলে কি বুঝতে পারছো? জানি না তুমি কেন আমাকে ছাড়তে পারছো না। জানি না তুমি কেন আমার কর্তব্য পালনে বাধা দিচ্ছ। ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছে হয় তাহলে তাই হোক। ছেড়ে যাব আমি তোমাকে, ছেড়ে যাব আমি তোমাকে, ছেড়ে যাব। কিন্তু তার আগে আমি আমার কথা অবশ্যই রাখব। যেটা আমি বলেছি সেটা আমি অবশ্যই প্রমাণ করব। আজ সন্ধেবেলা ওই সব গ্রন্থের সারমর্ম তোমাকে আমি বোঝাবো। তুমি একবার আমার পুরো কথা শুনে নিও, আর তারপরে তুমি যেরকম চাইবে সেরকমই হবে। আমি আর কখনো তোমায় জ্বালাবো না, কোনো দিনও তোমার পিছু নেব না, কখনো তোমার রাস্তায় আসবো না, আর জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই তোমার কাজে আমি বাধা হয়ে দাঁড়াবো না রাধা। যতক্ষণ তুমি আমাকে না ডাকবে আমি আসবো না। আর এটা কৃষ্ণের প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা। মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে।
এটা তো শ্রীকৃষ্ণ খুব বড় প্রতিজ্ঞা করে বসলেন গৌরী, আর ওনার দেওয়া এই প্রতিজ্ঞা বিফলে যাবে না। যদি আমার আরাধ্য বলে থাকেন তাহলে উনি অবশ্যই রাধার থেকে দূরে চলে যাবেন। মনে হচ্ছে আমার আরাধ্যের অন্য কোনো পরিকল্পনা আছে, আর সেটা পূরণ করার জন্য কদাচিৎ এই দূরত্ব আবশ্যক। যাই হোক, সত্যি এটাই গৌরী যে আমরা এখন শ্রীকৃষ্ণের এক আলাদা রূপ দেখব। আপনার ওষুধ তার কাজ করেছে মহারাজ। ওই অচ্যুতার গল্প শেষ হয়ে গেছে, উনি লুপ্ত হয়ে গেছে। অচ্যুতা যতই অবলুপ্ত হয়ে যাক, কিন্তু আমি জানি জালান্তক ওকে হত্যা করতে পারেনি। এই সব কিছুর পিছনে কোনো গভীর রহস্য আছে, এর খোঁজ আমাকে নিতে হবে। অদ্ভুত কানাই, তুমি কি সুন্দর প্রতীক বানিয়েছ রাধাকৃষ্ণের এই প্রেম কাহিনীর। অদ্ভুত। তবে কানাই, অচ্যুতার অধ্যায় তো শেষ হলো, আর রাধাও স্বীকার করেছে যে ও এখনো শুধুমাত্র তোমাকে ভালোবাসে। তাহলে এবার এরপরে কি? শুধু স্বীকার করেছে দাদা। অচ্যুতার কার্য পূর্ণ হয়েছে, সে তার কর্ম করেছে, কিন্তু রাধা এখন শুধু স্বীকার করেছে। তবে এই ভালোবাসাকে পুরোপুরি স্বীকার করা এখনো বাকি আছে। মানে? অর্থাৎ এটা রাধার শেষ যাত্রা দাদা। এবার রাধাকে এই ভালোবাসাকে পুরোপুরি স্বীকার করতে হবে, আর তারপর রাধা এই সমস্ত সাংসারিক বন্ধন থেকে, এই সমস্ত নিয়ম থেকে মুক্ত হবে। আর তারপরেও রাধা নয়, শুধু প্রেম হবে। প্রত্যেক মুহূর্তে শুধু কৃষ্ণের কথাই ভাববে, প্রত্যেক মুহূর্তে শুধু কৃষ্ণকেই খুঁজে বেড়াবে। আর যখন কোনো ব্যক্তি প্রত্যেক মুহূর্তে অন্য কারোর বিষয়ে চিন্তা করে, তাহলে আপনি তো জানেন কি হয়। সে স্বয়ংকে ভুলে সেই ব্যক্তিতে পরিণত হয়। রাধার কোনায় কোনায় শুধুমাত্র কৃষ্ণ থাকবে, আর এটাই হবে ওর এই প্রেমের যাত্রার অন্তিম পদক্ষেপ, যেখানে রাধা কৃষ্ণ হবে। অচ্যুত